একেবারে মাঠের বিরোধী দলকে দেখিয়ে তার বিরুদ্ধে মিছিল, তার নেতা সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য, এটা আমি দেখিনি। আমি ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করতে চাই না, কিছুই করতে চাই না। আমি ওনার কথার সাথে মিলে আমার ডাক্তার মানে রেজাউল ভাইয়ের সাথে মিলে বলতে নৈতিক শিক্ষার যে অভাবটি, দেখেন আমি একজন শিক্ষক, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা এত সংস্কারের কথা বলি, শিক্ষা সংস্কার নিয়ে একটি কথাও আমরা বলি না, কেউ বলি না। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্ররা স্লোগান দেয় তারেক রহমান সম্পর্কে, যে ভাষায় তারেক রহমান সম্পর্কে সমালোচনা হতে পারে, জিয়াউর রহমান সম্পর্কে সমালোচনা হতে পারে, বেগম খালেদা জিয়া নিয়ে সমালোচনা, আমার কোনো আপত্তি নেই, আমাকে নিয়েও সমালোচনা হতে পারে, কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নৈতিক শিক্ষার কথা আমি বলছি, যারা রাতের বেলা স্লোগান দিল তারা কারা? তাদেরকে একটু খুঁজে বের করা দরকার। যে আমি তো শিক্ষক হিসেবে লজ্জা পাই, করেন না আপনি সমালোচনা। গত 18 বছর একটা অশ্রদ্ধার বাংলাদেশ তৈরি করা হয়েছিল, পতিত সরকার করেছিল, আমরা কি ভুলে গেছি? তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে টুপ করে পদ্মার মধ্যে ফেলে দিতে চেয়েছে তারেক রহমান। উনি তো লন্ডনে এমনি বসে নেই, একটা 111-এর অবৈধ সরকার শারীরিক নির্যাতন করে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। আপনি তাকে টার্গেট করলেন, কেন করলেন? উনি তো সাথে সাথে, আমি ওয়াসিম ভাইয়ের সাথে আমি একমত, তবে পাশাপাশি আমি এটিও বলি যে আসলেই তো তাই, একটা প্রত্যেকটি দল পরিচালিত হয় তার গঠনতন্ত্র অনুযায়ী। আমি কালকে বিএনপির গঠনতন্ত্রটা পড়ছিলাম, এই এত সমালোচনায় আমাকেও কষ্ট দিয়েছে, আমি নিন্দে জানাই। এ ধরনের বিভৎস দৃশ্য দেখতে হবে স্বাধীন বাংলাদেশে, প্রত্যাশাই করিনি আমি। দেখতে হচ্ছে আমাদেরকে, বিশ্বজিতের হত্যা আমাদেরকে দেখতে হয়েছে, সোহাগের হত্যা আমাদেরকে দেখতে হলে, এটা দেখলাম। কিন্তু সেম দিনে খুলনাতে আমি আরেকটা বিভৎস দৃশ্য দেখলাম, যে যুবদলের একজন সাবেক নেতাকে গুলি করে হত্যা করার পরে হত্যা নিশ্চিত করার জন্য রক কেটে দেওয়া হলো, সেটাও দেখতে হলো জাতিকে। সেটা কারা করলো, সেটা নাকি আমরা প্রতিবাদ করছি। প্রতিবাদ তো সবগুলো নেওয়া দরকার। চাঁদপুরে একজন ইমাম বক্তব্য দিলেন, আমি সবগুলোর নিন্দা করছি, কিন্তু আমি কাউকে সাফাই করছি না। ইমাম সাহেবের বক্তব্য পছন্দ হলো না বলে তাকে চাপাতি দিয়ে ইচ্ছা মতো কোপালেন। কুমিল্লাতে ময়না নামে একজন মেয়ে মসজিদ থেকে বস্তাবন্দি লাশ পাওয়া গেল। তা আপনি শুধু তারেক সাহেব বসে আছে লন্ডনে, আপনি তাকে টার্গেট করলেন কেন? সবচেয়ে মজার ঘটনা কি জানেন, আমি কালকে ভাবছিলাম যে আসলে কেন ওনাকে টার্গেট করা হলো। এটা আমি ষড়যন্ত্র তো অবশ্যই আছে, যতই উড়ে দিতে চাই না কেন। দেখেন 111-এর আগে একটা মিডিয়া ট্রায়াল হলো যে হাওয়া ভবন দুর্নীতির আতুরঘর। সাবেক প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সরকার তন্ন করে খুঁজে গত 18টি বছর 1 টাকা বিদেশে পাচার বা তসরুপ করার কোনো প্রমাণ হাজির করতে পারেননি আদালতে। আজকে বিএনপির লোকজন এই অপকর্ম করছে না, এটা বলার মতো কেউ নাই। কিন্তু গঠনতন্ত্র, যে কথাটা আমি বলছিলাম, যে গঠনতন্ত্র অনুযায়ী দল তাকে বহিষ্কার করতে পারে, সর্বোচ্চ শাস্তি। বহিষ্কার করে ওনারা কি বলছেন, গ্রেপ্তার করেন। আমি আপনাকে ছোট্ট করে একটা তথ্য দিই যেগুলো হচ্ছে কেন। বিএনপি তো ক্ষমতায় নেই, জামাতে ইসলাম ক্ষমতায় নেই, এনসিপি ক্ষমতায় নেই, মানুষ যদিও অনেক কথা বলে। আমি একটা ছোট তথ্য দিই আপনাকে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শুধু ঢাকা শহরে হত্যা হয়েছে 136 জন, আজকে প্রথম আলো বলছে। বিএনপি কিন্তু ক্ষমতায় নেই, দোষ দেবেন কাকে? 136 জন। ঠিক একই সময়ে 2021 সনে ঢাকা শহরে হত্যা হয়েছিল 55 জন, 22-এ হত্যা হয়েছিল 54 জন, 23-এ হত্যা হয়েছিল 51 জন, খুন 24-এ হয়েছিল 47 জন। তাহলে প্রায় 3 গুণ খুন হলো 2025-এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত। সবকে বিএনপি করেছে, গোল্লাম বিএনপি করেছে। মামলা হলো না কেন, গ্রেপ্তার হয় না কেন, বিচার হয় না কেন, বাধা কে দিল? বাধা তো কেউ দেয়নি। যে কথাটা বলছিল, সরকার করছে না কেন? আমি বলতে পারি না সরকারের করা উচিত। কারণ আরেকটা জিনিস যেটা ঘটছে, যে এই 24-এর বিপ্লবের পরে বিএনপির প্রতি মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক গুণ বেড়ে গেছে। গত 18 বছর তো কম নির্যাতন হয়নি, কম অপকর্ম তো হয়নি, কম হত্যা তো হয়নি, কম গুণ তো হয়নি। মানুষ মনে করে যে একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। তাদের কাছে প্রত্যাশার জায়গাটা অনেক ভারী। সেই প্রত্যাশার ভারে বিএনপির কর্মী যারা করছে, তাদের ব্যাপারে লাগাম ধরার দল থেকে চেষ্টা করা হচ্ছে না, বিষয়টি এরকম নয়। আমার কথা হলো যে কালকে রাতে আপনি হত্যাকারীর বিচার চান, 100 বার চান, আমিও যাবো, আমাকে ডাকলে আমিও মিছিলে যাইতাম। কিন্তু আপনি বিএনপি নিষিদ্ধ করার দাবি করলেন কেন? কেন দাবি করলেন? যে দলের নেতা স্বাধীনতা সংগ্রামে লড়াই করলেন অস্ত্র হাতে, দেশ স্বাধীন করলেন, বাকশাল থেকে গণতন্ত্র ফিরে দিলেন, আওয়ামী লীগ তার রাজনীতি করার সুযোগ পেল, অনেক ইসলামী দল রাজনীতি করার সুযোগ পেল, সেই দলকে নিষিদ্ধ করে আপনি কাকে আনতে চান এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায়?
আমি বলছি না বিএনপির লোকজন খুন করেনি, সেটা বিএনপির লোকজন বিএনপির লোককে খুন করেছে। আপনারা হঠাৎ করে এত উত্তেজিত হয়ে পড়লেন কেন? নিঃসন্দেহে খুনের বিচার তো চাই, আদালত আছে, কোর্ট আছে, বিচার আছে। তবে অসীম ভাইয়ের প্রতি আমি একটা অনুরোধ করব যে আজকে ওনারা বিএনপির কেন্দ্রীয় কমিটিতে আছে, দুটো কাজ বোধহয় বিএনপি করতে পারে এখন পর্যন্ত যা করছে। একটা হলো যে আইনগত সহায়তা সেল একটা করতে পারে অসীম ভাইয়েরা, এবং করে মামলা দিয়ে তারা যেন কোর্টে না, ওটা নেই, ওটা বিএনপির কর্মীদেরকে সহায়তা করার জন্য আইনগত সেল আছে। কিন্তু এখন যে সমস্ত বিএনপির নেতৃবৃন্দ যাদের বিরুদ্ধে এই হত্যা, চাঁদাবাজি, দখলের অভিযোগ উত্থাপিত হচ্ছে, দলীয়ভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, কিন্তু তারা যেন আইনগতভাবে, আমি একটু বলে একটু শেষ করি তারপর আপনি বলেন ভাইয়া, যে এই সেলটা করে যেন তারা কেউ অন্তত জামিন না পায়, অন্তত নির্বাচন পর্যন্ত বিএনপির এই ইমেজ যারা ক্ষুণ্ণ করছে তারা জেলখানার ভিতরে থাকুক। দরকার নেই যদি 10,000 লোকজন জেলখানা থাকে, 10 লক্ষ ভোটার বিএনপির বৃদ্ধি পাবে। এটি একটা জিনিস ভেবে দেখতে পারে বিএনপি, এবং এ মনে করি করবে। আরেকটি হলো যে বিএনপি শুরু করেছে, যেটা আমি মনে মনে বলছিলাম, যে অলরেডি রাজশাহীতে রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক গতকালকে পাবনার একটি সুজানগরের ঘটনায় নিজে বাদী হয়ে মামলা করেছে। আমি মনে করি অসীম ভাই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দতে আছেন, আইন বিষয়গুলো নিয়ে দেখভাল করেন, চমৎকার বলেন। এটিও অন্তত করা দরকার যে প্রত্যেকটি জেলায় এই যে ওনাদের যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আছে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারিকে দায়িত্ব দিয়ে যে এই মামলাগুলো ভিকটিম যারা হচ্ছে তারা করুক আর না করুক, স্বপ্রণোদিত হয়ে সুয়েমুটো হয়ে মামলাটা করবে, এবং তাদের পক্ষে বিনা খরচে মামলা লড়ে এই সমস্ত দুর্বৃত্তদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। তাহলে বোধহয় বিএনপির জনপ্রিয়তা আরও অনেক গুণ বৃদ্ধি পাবে।